আসসালামু আলাইকুম। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আমাদের প্রথম যে HTML ফাইল সেটাকে ক্রিয়েট করব এবং শিখব কিভাবে আমরা HTML ফাইলের বেসিক স্ট্রাকচারটা আনতে পারি এবং কিভাবে সেই ফাইলটাকে সেভ করে আমাদের ব্রাউজারে দেখতে পারি। সো সেজন্য আমরা এনভায়রনমেন্ট সেটআপের যে ভিডিওটা ছিল সেখানে আমরা বলেছিলাম যে আমরা আমাদের সফটওয়্যার ইনস্টলেশনের পাশাপাশি আমরা একটা ফোল্ডার তৈরি করে রাখবো। যেমন আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে রেখেছিলাম যেটার নাম দিয়েছিলাম ওয়েব ডিজাইন। সেটাতে আমরা আরও একটা ফোল্ডার করছি বা আমরা একটা প্রজেক্ট করছি, যেমন আমরা এটাকে নাম দিচ্ছি ক্লাস 4। সো ক্লাস 4 নামে আমরা এইটাকে নামকরণ করলাম এবং এরপরে আমরা এই প্রজেক্টটাকে বা আমরা এই ফোল্ডারটাকে যদি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করতে চাই, সেক্ষেত্রে প্রথমে যেতে হবে ফাইল থেকে ওপেন ফোল্ডার। সো ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে আমাদেরকে দেখাতে হবে যে আমাদের এই ফোল্ডারটা কোথায় আছে। সো আমরা চলে যাচ্ছি ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমাদের যে ফোল্ডার ছিল ওয়েব ডিজাইন, তার মধ্যে ক্লাস 4 নামে আমরা একটা ফোল্ডার করছি, সেটাকে আমরা ওপেন করতে চাচ্ছি। সো এটাকে সিলেক্ট করে আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে আমাদের লেফট সাইডে আমাদের এই প্রজেক্টটা ওপেন হয়ে যাওয়ার কথা। সো ভিএস কোড দিয়ে প্রজেক্ট ফোল্ডারটা যখন ওপেন হবে তার আগে আপনার কাছ থেকে একটা পারমিশন সে নিয়ে নিচ্ছে যে আপনি এটাকে ট্রাস্ট করেন কিনা। সো ওকে, আমি এটাকে ট্রাস্ট করি, আমি এটাকে ওপেন করতে চাচ্ছি। সো এটা যখন ওপেন হয়ে যাবে পাশাপাশি আমাদের গেট স্টার্টটা আবার ওইখানে আমরা দেখতে পাচ্ছি, কারণ এটা আমাদের নতুন করে ওপেন হচ্ছে। সো এটাকে আমরা ক্লোজ করে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার সেটা দেখা যাচ্ছে। এখন এই প্রজেক্ট ফোল্ডারের আন্ডারে আমাদের ওয়েব ডিজাইন করার জন্য HTML নিয়ে কাজ করতে হলে HTML একটা ফাইল তৈরি করতে হবে। সো আমরা যখন প্রথম আমাদের HTML ফাইলটা তৈরি করতে চাই তখন আমরা এই ফোল্ডারের এখানেই যে আইকনগুলো আছে, প্রথমে যে আইকনটা আছে সেটার নাম হচ্ছে নিউ ফাইল। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের সেই ফাইলটার নামকরণ করার জন্য একটা অপশন দিচ্ছে। সো আমরা এটাকে নাম দিতে পারি, যে কোনো নাম আমরা এখানে দিতে পারি। আমরা আমাদের নিজেদের নাম দিতে পারি, আমরা ফার্স্ট টেমপ্লেট বলতে পারি, ফার্স্ট পেজ বলতে পারি, যে কোনো নাম আমরা দিতে পারি। সো আমরা এখানে হচ্ছে ইন্ডেক্স নামটা দিচ্ছি, কারণ এটা হচ্ছে একটা কমন নাম যেটা সব ডিজাইনাররা বা ডেভেলপাররা ব্যবহার করে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। সো আমরা এটাকে ইন্ডেক্স দিচ্ছি এবং এই HTML ফাইলের যে এক্সটেনশন বা যে ফরম্যাটটা হওয়া উচিত সেটা হচ্ছে HTML। সো যদি HTML এক্সটেনশন আমি না দিই তাহলে আমার HTML কোডগুলো কিন্তু এক্সিকিউট করবে না। সো সেজন্য আমাদের HTML ফাইলের এক্সটেনশন অবশ্যই .html হতে হবে। সো এরপরে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার ফাইলটা এখানে তৈরি হয়ে গেল এবং এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোড লেখার জন্য এখন একেবারেই রেডি। সো HTML এর একদম বেসিক যে স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে কি, যে আমরা HTML দিয়ে শুরু করব, HTML দিয়ে শুরু করব এবং HTML দিয়ে শেষ করব। এবং এই ওপেনিং ট্যাগ, HTML এর এই প্রথমটা হচ্ছে একেবারে ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এবং ওপেনিং এবং ক্লোজিং ট্যাগকে আমরা কিভাবে চিনতে পারি? একটা হচ্ছে HTML এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই প্রথম যে ওপেনিং ট্যাগটা সেটার ক্ষেত্রে কি আছে, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট বা আমরা যেটাকে লেস দেন বলতে পারি। সো একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML, তারপরে সেখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ, এরপরে HTML কথা দিয়েই আবার শেষ হবে, কিন্তু সামনে একটা হবে ব্যাকস্ল্যাশ। সো একটা স্ল্যাশ থাকলেই সেটাকে আমরা ক্লোজ ট্যাগ হিসেবে ধরতে পারি এবং যেটাতে ক্লোজ ট্যাগ থাকবে না সেটাতে স্ল্যাশও থাকবে না। সো এভাবে আমরা যে কোনো ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং করতে পারি, যেগুলোর ক্লোজিং ট্যাগ থাকে। HTML এর সবগুলোর ক্লোজিং ট্যাগ থাকে না, কিছু ট্যাগ আছে যেগুলোর একটাই মাত্র ট্যাগ হয়। সো ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব অবশ্যই। সো যেগুলোর হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে তার লেখার নিয়মটা হচ্ছে একই রকমের, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং শেষ করার সময় জাস্ট একটা স্ল্যাশ যোগ করতে হবে। সো এরপরে আমরা আমাদের যে কোনো ট্যাগ লিখতে পারি, আমরা যে কোনো স্ট্রাকচার এখানে দিতে পারি। বাট আমরা গত পর্বে বলেছিলাম যে আমাদের ভিএস কোডে কিছু এক্সটেনশনস আছে যেগুলো আমাদেরকে হেল্প করে আমাদের কোডটাকে দ্রুত লেখার জন্য বা নির্ভুল লেখার জন্য বা স্ট্যান্ডার্ড একটা কোড লেখার জন্য আমাদের এক্সটেনশনসগুলো অনেক বেশি হেল্প করে। সো সেটার ক্ষেত্রে আমরা কি করি, আমরা ইমেট নামে যে এক্সটেনশনের কথা বলেছিলাম, ইমেট কি করে, ইমেট হচ্ছে আমাদের কোডগুলোকে যেগুলো আমরা কোড করতে যাচ্ছি সেগুলোকে বুঝে অটোমেটিক্যালি আমাদের জন্য তৈরি করে দেয়। আমরা যদি এখানে লিখি HTML এবং ক্লোন দিয়ে যদি বলি 5, তাহলে দেখেন HTML5 এর এই কোডের মধ্যে আমাদের এই যে বেসিক স্ট্রাকচারটা তৈরি করাই আছে। সো আমরা যদি এখন এখানে জাস্ট ইন্টার প্রেস করি তাহলেই কিন্তু আমাদের এই কোডটা চলে আসলো। সো এটা হচ্ছে ইমেট দিয়ে হচ্ছে এবং ইমেটটা ভিএস কোডের একটা ডিফল্ট এক্সটেনশন। সো আপনাকে এটা নতুন করে ইনস্টল করতে হবে না, এটা অটোমেটিক্যালি আপনি ইনস্টল করার সাথে সাথেই ব্যবহার করতে পারবেন। সো যখন আমরা এটাকে যখন আমরা ইমেটের সাহায্যে নিয়ে আসলাম তখন দেখেন এই যে HTML এর ভিতরে একটা অ্যাট্রিবিউট
এই যে মেইন ট্যাগের পরে যখন কোনো কিছু থাকে তখন সেটাকে অ্যাট্রিবিউট বলে। সো এখানে দেখেন একটা অ্যাট্রিবিউট পাচ্ছি হেড, তারপরে হেড এখানে শেষ হচ্ছে, এরপরে বডি নামের একটা ট্যাগ আছে, বডি শুরু এবং বডি শেষ, এবং ফাইনালি HTML-টাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো অনেকগুলো কোড যেটা আমাদের বেসিক স্ট্রাকচার হিসেবে পরিচিত, সেই জিনিসটা কি হচ্ছে ইমেটের সাহায্যে আমাদের একটা লিখা জাস্ট HTML5 এটার মাধ্যমে কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম। এবং এই যে কোডের যে ইনডেন্ট, কোডগুলো যেভাবে সাজানো উচিত, যেভাবে HTML যেখানে শুরু হয়েছে ওই লাইনে এটা শেষ হচ্ছে, আবার হেডের মধ্যে যেটা শুরু সেটা ওই লাইনেই শেষ হচ্ছে, পাশাপাশি মেটা ট্যাগ যেগুলো থাকবে সেগুলো যে একটা ট্যাব প্রেস করার পরে বা একটু নির্দিষ্ট দূরত্বে থাকবে, সেটাও কিন্তু আমাদের এই কোর্সের যে সাজেশন সেটা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। সো আমরা এই ইমেটের সাহায্যে খুব ইজিলি, খুব দ্রুত অনেক কোড একবারে নিয়ে আসতে পারি, এবং ইন ফিউচারে এই জিনিসগুলো আমরা আরও অন্যান্য কোডের ক্ষেত্রেও দেখব। এবার যদি বলি আমাদের HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আসলে কি? প্রথমেই আমরা বলি যে ডক টাইপ HTML। ডক টাইপ HTML টা কি? আমরা HTML5 যে ভার্সন সেটা নিয়ে আমরা কাজ করছি। সো এটা যে HTML5 এর কোড সেটা বোঝার জন্য ব্যবহার করা হয় ডক টাইপ। যদি ডক টাইপ ব্যবহার না করতাম, শুধু HTML লিখতাম, তাহলে আমাদের ব্রাউজার যখন এই ফাইলটাকে এক্সিকিউট করত, তখন সে এটাকে HTML5 হিসেবে কাউন্ট করতো না, বা এটাকে সে অন্য কোনো ভার্সন হয়তো মনে করতো, HTML4 বা HTML অন্য কোনো যে কোনো ভার্সন। বাট যখনই আমরা একটা এক্সক্লামেটরি সাইনের পরে ডক টাইপ কথাটা লিখে দিচ্ছি, তখন আমাদের ব্রাউজার এটাকে ধরে নিচ্ছে যে এটা একটা HTML5 এর কোড। ওকে, এরপরে দেখেন HTML দিয়ে আমাদের শুরু করতে হবে এবং HTML দিয়ে শেষ করতে হবে, এটা আমরা জানি। সো HTML দিয়ে শুরু এবং HTML দিয়ে শেষ, তার মধ্যে HTML এর সমস্ত কোড থাকে। কিন্তু এখানে HTML এর পরে একটা স্পেস দেওয়ার পরে একটা অ্যাট্রিবিউট যোগ করা আছে, সেটা হচ্ছে LANG, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের ওয়েবসাইটের যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা হবে সেটা যদি আমরা বলে দিতে চাই, ব্রাউজার যেন এটা প্রথমেই বুঝে যায়, কিংবা গুগলে যখন আমরা এটাকে সাবমিট করব তখন গুগলের ক্রলার যেন এটা সহজেই বুঝতে পারে যে এই সাইটের যে মেইন ল্যাঙ্গুয়েজ, সেই মেইন ল্যাঙ্গুয়েজটা কি? ইংলিশ, ইএনতে ইংলিশ। যদি আমরা বাংলা করতে চাইতাম তাহলে বিএন বলতাম। অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য তাদের যে শর্ট কোডটা থাকে সেই শর্ট কোডটা বলে দিলেই আমাদের ব্রাউজার বুঝে যাবে যে এই ওয়েবসাইটটার মেইন ল্যাঙ্গুয়েজটা কি। সো এটার জন্য আমাদের এই অ্যাট্রিবিউট এবং এই ভ্যালুটা আমরা এখানে সেট করে দিতে পারি। সো এগুলো আমাদের একদম হ্যান্ড কোড না করে আমরা যদি ইমেজের সাহায্যে করি তাহলে এগুলো দ্রুতই হয়ে যায়। এবং এরপরে হচ্ছে হেডের মধ্যে কি থাকে? হেডের মধ্যে আমাদের একটা ওয়েবসাইটের যতগুলো ইন্টারনাল যে বেসিক ফাংশনগুলো থাকে সেগুলো আমরা এই হেডের মধ্যে নিতে পারি। যেমন আমাদের টাইটেল দিয়ে কি হচ্ছে, যে একটা ডকুমেন্ট বোঝাচ্ছে যে এই যে আমাদের টেমপ্লেটটা, এই টেমপ্লেটটার আসলে নাম কি। ঠিক আছে, আমরা এটা যখন হচ্ছে দেখার চেষ্টা করবো, যখন আমরা ব্রাউজারে দেখব, তখন এই ডকুমেন্টটা আমরা দেখতে পাবো যে আমাদের একদম ব্রাউজারের যে উপরে যে জায়গাটা সেখানে আমাদের দেখাবে। এবং পাশাপাশি যে মেটাটা হচ্ছে নর্মালি ওয়েবসাইটের যে পরিচয়, ওয়েবসাইটের এসইও ফ্রেন্ডলি করার জন্য বা গুগলকে চেনানোর জন্য যে বিষয়গুলো, সেটা নির্দেশ করা হচ্ছে আমাদের এই মেটা ট্যাগগুলো। সো মেটা ট্যাগ নিয়ে আমাদের ইন ডিটেলসের একটা আলাদা ভিডিও থাকবে। এবং এরপরে থাকছে বডি হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যত কন্টেন্ট আমরা দেখতে পাবো, বা আমাদের ভিজিটররা যতগুলো কন্টেন্ট দেখতে পাবে সব কিছুই থাকতে হবে বডির মধ্যে। যদি বডির বাইরে কোনো কিছু থাকে সেটা কিন্তু আমাদের ব্রাউজারে দেখাবে না। অর্থাৎ আমাদের HTML এর যে ডিজাইনটা, বা আমাদের ওয়েবসাইটের যে ডিজাইনটা, যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো অবশ্যই থাকতে হবে এই বডির মধ্যে। আমরা যদি বডির বাইরে গিয়ে কোনো কিছু করি, যদি আমরা এখানে কিছু লিখি, তাহলে সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে এক্সিকিউট হবে না। সো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারের বেসিক যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো সম্পর্কে। এবং এখন আমরা যদি এই একদম ব্ল্যাঙ্ক, একদম আমাদের প্রথম যে ব্ল্যাঙ্ক ফাইলটা আছে সেটাকে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের ব্রাউজারে এটা আসলে কেমন দেখায়, তাহলে আমরা এই জায়গাটাতে মাউসের রাইট ক্লিক করলে আমাদের এখানে ওপেন উইথ লাইভ সার্ভার নামে একটা অপশন আসবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের লাইভ সার্ভার দিয়ে এটাকে ওপেন করতে। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা লাইভ সার্ভারে ওপেন হওয়ার কথা। দেখেন আমাদের একটা ব্রাউজারে গিয়ে ওপেন হচ্ছে, এবং এই যে ডকুমেন্ট কথাটা আমাদের ব্রাউজারের একদম অ্যাড্রেস বারের উপরে যে জায়গাটা সেটা হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারে দেখাচ্ছে ডকুমেন্ট। যদি আমরা এখানে বলতাম যে আওয়ার আওয়ার ফার্স্ট পেজ এবং সেভ করতাম, সেভ করলে অটোমেটিক্যালি দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আওয়ার ফার্স্ট পেজ, অর্থাৎ টাইটেলটা আমাদের এখানে চেঞ্জ হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার দিয়ে দেখার একটা অপশন। আর আমাদের টাইটেলের চেঞ্জ যদি আমরা করতে চাই এখান থেকে করতে পারি। এবং এখন আমরা যদি চাই যে এই ফাইলটাকে আমরা
সেভ করব, তাহলে কি করতে হবে, আমরা জাস্ট কন্ট্রোল এস দিলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। এবং সেভ হচ্ছে কোথায়, আমাদের ক্লাস 4 যে ফোল্ডার তার ভিতরে যে index.html একটা ফাইল তৈরি করেছি সেটার মধ্যে। এবং এটা যদি আমরা ফোল্ডারের মধ্যে দেখতে চাই, এই যে ক্লাস 4 নামে আমাদের যে ফোল্ডার, এর ভিতরে যদি যাই, দেখেন index.html নামে একটা ফাইল অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। তো এটাকে আমাদের আলাদাভাবে সেভ করতে হচ্ছে না কেন, কারণ হচ্ছে যে আমরা প্রথমেই ফোল্ডারটাকে ওপেন করে নিলাম এবং সেই ফোল্ডারের আন্ডারেই এটাকে তৈরি করলাম। যদি এটাকে আমরা আলাদাভাবে ওপেন করতাম বা আলাদাভাবে তৈরি করতাম, তাহলে আমাদেরকে সেভটাও আলাদাভাবেই করতে হতো। সো ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আমরা এভাবেই খুব দ্রুত, খুব ইজিলি আমাদের কাজগুলোকে শেষ করতে পারি। তো এরপরের ক্লাসে আমরা কথা বলবো মেটা ট্যাগস ইন ডিটেলসে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।